আসসালামু আলাইকুম। আজকে আমি হাফ কাপ ময়দা দিয়ে নরম তুলতুলে রসে ভরা 5 রকমের মিষ্টি বানিয়ে দেখাবো। এত কম উপকরণ দিয়ে যে এতগুলো মিষ্টি বানানো যায় ভাবতেই পারবেন না। আমি খুবই সহজ পদ্ধতিতে 5 রকমের মিষ্টি বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ। ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি হাফ কাপ, দুটাই আমি সমান সমান দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচের অর্ধেক মানে 1/4 টিস্পুন। আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, দুটাই সমান সমান দিয়ে দিচ্ছি, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। আর যাদের কাছে মেজারমেন্ট চামচ নাই তারা চাইলে চা চামচের 4 ভাগের 1 ভাগ দিতে পারবেন। এখন আমি ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ঘিয়ের পরিবর্তে তেলে দেওয়া যাবে, কিন্তু ঘি দিলে বেশি টেস্টি হবে। এখন সবগুলো ভালো করে একসাথে ঘষে ঘষে মিক্স করে নেব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ডোয়ের উপরে নির্ভর করবে মিষ্টি। ডো যদি পারফেক্ট হয় তাহলে মিষ্টিও পারফেক্ট হবে। ভালো করে মিক্স করে তারপরে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি হাফ কাপ। আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। গরম দুধ দিয়ে কিন্তু মাখানো যাবে না। হাফ কাপ লিকুইড দুধ এখন আমি অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। এখানে দুধের পরিবর্তে আপনারা চাইলে পানি দিয়েও মেখে নিতে পারবেন। এখানে কিন্তু হাফ কাপ দুধ লাগবে না, 1 টেবিল চামচের মতো বেঁচে গেছে। এরকম নরম করে মেখে নিতে হবে। এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে নেব। এইরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে গোলাপ জামুনের শেপ দিয়ে নিচ্ছি। আর মিষ্টিগুলো একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে। হয়ে গেল একটা। এরকম করে আমি 8টা মিষ্টি বানাবো গোল করে। এই ছোট ছোট মিষ্টি যখন আমি তেলে ভেজে শিরার মধ্যে দিব তখন ফুলে একদম ডবল হয়ে যাবে। এখন আমি বানাবো চমচম মিষ্টি। 4টা চমচম বানাবো লম্বা করে, এইরকম করে চিকন করে বানিয়ে নিচ্ছি। চারটায় আমি চমচম বানিয়ে নিয়েছি। এখন আমি বাদবাকিগুলো এগুলো আমি রেড ফুড কালার দিয়ে মিক্স করে নিচ্ছি। কালো জাম মিষ্টি একটু কালো হলে দেখতে ভালো লাগে। আর দোকানের মিষ্টিগুলো কিন্তু কালার মিক্স করাই থাকে কালো জাম মিষ্টির মধ্যে, এজন্য আমি সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে আমি লম্বা 4টা বানাবো চমচম, আর গোল করে বানাবো 4টা। 8টা মিষ্টি বানাবো ছোট ছোট করে। এইরকম করে আমি লম্বা করে বানিয়ে নিচ্ছি। তেলে ভাজার পরে এগুলো কিন্তু ছোট হয়ে আসে, মানে যখন ফুলে যায় তখন একদম ছোট হয়ে আসে, এজন্য লম্বা লম্বা করে বানিয়ে নিতে হবে। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলো তেলে ভেজে নেব। আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। আঙ্গুল চুবানোর মতো গরম হলে মিষ্টিগুলো দিতে হবে। বেশি হাই হিটে তেল গরম করে কিন্তু মিষ্টি ছাড়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভালো হবে না। দেখুন মিষ্টি দেওয়ার পরেও কিন্তু বুদবুদ উঠছে না, তার মানে একদম হালকা তেলের মধ্যে মিষ্টিগুলো ছাড়তে হবে। এখন আমি চুলার আঁচ মিডিয়াম আঁচে করে অনবরত উল্টে পাল্টে ভেজে নেব। যখনই মিষ্টি হাই হিটে ভাজবেন তখনই মিষ্টি তাড়াতাড়ি ফুলে যাবে, কিন্তু মিষ্টির ভিতরে কাঁচা থেকে যাবে। মিষ্টি শিরায় দেওয়ার পরে শক্ত হয়ে থাকবে। দেখুন মিষ্টিগুলো আস্তে আস্তে কিন্তু ফুলে একদম বড় বড় হয়ে যাচ্ছে। আর অনবরত মিষ্টিগুলো উল্টে পাল্টে দিতে হবে, এরকম করে নাড়তে হবে, তাহলে মিষ্টির সব সাইডে সুন্দর কালার আসে। এখন আমি গোলাপ জামুনের কালার হলেই তুলে নিব কয়েকটা। এগুলো যখন আমি শিরার মধ্যে দিব তখন আর একটু কালার হবে।
গোলাপ জামুনের কালার তুলে নিলাম। তারপর আমি চমচমের কালার করে তুলে নিচ্ছি। এই রকম কালার হলেই চমচম 4টার কালার করে তুলে নিচ্ছে। 4টা তুলে নিলাম চমচমের কালার। আর বাদ বাকিগুলো আমি কালো জামের কালার করব। যখন এরকম কালো জামের কালার হবে তখনই তুলে নিচ্ছি। এই 8টা আমি কালো জামের কালার করে তুলে নিলাম। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে। মিষ্টিগুলো ভাঙেও নি, ফেটেও যায়নি। এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হতে থাকুক। আর এদিকে আমি চিনি শিরা তৈরি করে নিব। এজন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1.5 কাপ, আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, আর 2 কাপের কমও দেওয়া যাবে না, তাহলে মিষ্টির মধ্যে শিরা ঢুকবে না, আর ভালো হবে না। 2টা এলাচ দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে ভালো করে বলক তুলে নেব। 3-4 মিনিট ধরে আমি বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। আর মিষ্টি কিন্তু ঠান্ডা করে দিতে হবে। গরম শিরার মধ্যে ঠান্ডা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে জাল করার প্রয়োজন নাই। মিষ্টিগুলো দিয়ে আমি সাথে সাথে মিষ্টিগুলো নামিয়ে নেব। নামিয়ে রেখে দিব 2 ঘন্টা। আর এদিকে আমি ক্ষীর তৈরি করে নেব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/2 কাপ, আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ। গুঁড়া দুধ যে কোনো ব্র্যান্ডের নিলেই হবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তারপরে চুলা অন করে দিব, দিয়ে অনবরত নেড়েচেড়ে ঘন করে নেব। চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। এখানে আমি 2 চামচ চিনি দিয়েছি। আর ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন আমি ভালো করে নেড়েচেড়ে ক্ষীর বানিয়ে নেব। অনবরত নাড়তে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এরকম নরম থাকতেই আমি তুলে নিচ্ছি সামান্য। আর বাদ বাকিগুলো আরেকটু শক্ত করে নেব। এরকম শক্ত হলেই চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হতে থাকুক। আর এদিকে আমি মিষ্টিগুলো তুলে নিব। 2 ঘন্টা পর ফিরে আসলাম। মিষ্টিগুলো দেখুন ফুলে একদম রসে টইটুম্বর হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো সব তুলে নিচ্ছি। শিরা সব সোপ করে নিয়েছে। প্রত্যেকটা মিষ্টি কিন্তু ফুলে বড় বড় হয়ে গেছে। সবগুলো মিষ্টি আমি তুলে নিলাম। দেখলেন তো কত সহজে হয়ে গেল। আপনারা চাইলে এরকম করেও খেতে পারবেন। এখন আমি ক্ষীরগুলো একটু ভালো করে মথে নেব। যদি বেশি শক্ত হয়ে যায় সামান্য পানি দিয়ে ভালো করে মথে নেবেন, তাহলে একদম সফট হবে। এখন আমি একটা করে লেচি নিয়ে এরকম করে গোল করে বাটির মধ্যে বানিয়ে তারপরে এর মধ্যে গোলাপ জামুন মিষ্টি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কভার করে দিব, যেন ফাঁকা না থাকে কোথাও। একদম সমান করে সব জায়গায় লাগিয়ে নিতে হবে। তারপরে গোল করে নিতে হবে। এইরকম করে 4টা মিষ্টি আমি বানিয়ে ফ্রিজে রেখে দিব, নরমাল ফ্রিজে আধা ঘন্টার জন্য সেট হওয়ার জন্য। তারপরে আমি ক্রিম লাগিয়ে নিব। এর জন্য আমি চমচম মিষ্টিতে এইরকম করে একটা করে নিয়ে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, তাহলে ক্রিম লাগাতে সুবিধা হবে। এরকম করে আমি ক্ষীরগুলো লম্বা করে নিয়ে চেপে চেপে লাগিয়ে নিলাম। হয়ে গেল একটা। 4টাতে আমি এইরকম করে ক্ষীর লাগিয়ে নেব। প্রত্যেকটা মিষ্টি রসালো একদম স্পঞ্জ হয়েছে। 4টা ক্রিম জাম মিষ্টি হয়ে গেল। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর ছোট ছোট মিষ্টিতে আমি যে কালো জাম মিষ্টি বানিয়ে রেখেছি এরকম করে বাদ বাকি যে ক্ষীর ছিল ওই ক্ষীরগুলো দিয়ে আমি এইরকম করে কভার করে দিচ্ছি। সমান করে লাগিয়ে নিতে হবে। এটা হবে কদম মিষ্টি। আমি 3টা বানিয়ে নিলাম। এখন এখানে আমি সুগার বল নিয়েছি। এই সুগার বল হোমিওপ্যাথিক ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়। এখন আমি এইভাবে আমি কোট করে নিচ্ছি। এই 3টাতে আমি কোট করে নিব। এই সুগার বল দিয়ে কোট করে নিলে এই মিষ্টিগুলো আরও বেশি টেস্টি হবে। আর দেখতে একদম কদম ফুলের মতো হয়েছে। এই মিষ্টির নাম দিয়েছি কদম মিষ্টি। এইরকম করে 3টা মিষ্টি আমি বানিয়ে নিলাম। তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টা। আধা ঘন্টা পর আমি মিষ্টি বের করে নিয়ে আসলাম।
কাটারি ভোগ মিষ্টি নিয়ে আসলাম। এখন আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। দেখুন কতটা রসালো হয়েছে আর কত সুন্দর হয়েছে ভিতরে, একদম পারফেক্ট। তারপরে আমি কদম মিষ্টিগুলো মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। সবগুলো মিষ্টি যে এত মজার হয়েছে, রসালো রস ঢুকেছে। দেখুন এই মিষ্টিটাও কত সুন্দর হয়েছে। সবগুলো আমি কেটে নিলাম। আর উপর দিয়ে আমি কাটারভোগ মিষ্টির উপরে এরকম করে একটু ফুড কালার লাগিয়ে নিচ্ছি, অরেঞ্জ ফুড কালার লাগিয়ে নিচ্ছি, তাহলে দোকানের মতো লুক আসবে। হয়ে গেল কাটারিভোগ মিষ্টি, কদম মিষ্টি, ক্রিম জাম মিষ্টি, গোলাপ জামুন মিষ্টি আর কালো জামুন মিষ্টি। 5 রকমের মিষ্টি আমি বানিয়ে নিলাম। দেখলেন তো, হাফ কাপ ময়দা আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে যে এতগুলো মিষ্টি বানানো যায়, আমার ভাবতেও অবাক লাগছে। আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এত কম উপকরণ দিয়ে কী করে এতগুলো মিষ্টি বানানো যায়। আর মিষ্টিগুলো আমি কেটে দেখাচ্ছি, সবগুলো মিষ্টি কতটা নরম তুলতুলে আর রস ঢুকেছে। প্রত্যেকটা মিষ্টি পারফেক্ট হয়েছে। হয়ে গেল 5 রকমের মিষ্টি। হয়ে গেল একটা ডো দিয়ে 5 রকমের মিষ্টি। সবগুলো মিষ্টি আমি কেটে দেখালাম। আপনারা বাড়িতে আমার এই ভিডিও দেখে যদি ট্রাই করেন, আপনারাও এইরকম মিষ্টির কারিগর হতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।